ভাড়াটে নিয়ে কে না নাকাল হয়। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো ভাড়াটিয়া আসে যে ভাড়া তো দেয়ই না, বরং ধীরে ধীরে আপনাকেই তাড়িয়ে দেয় বাড়ি থেকে। না, এটা শুধু গলা কাঁপানো গল্প নয়, এটা এক বাস্তব অভিজ্ঞতা, যেটা হয়েছিল আমার কাকার সাথে। আমার কাকাকে আমি শেষবারের মতো যখন দেখেছিলাম, সেই দৃশ্য আমার স্বপ্নে প্রতিদিন রাতে আসে এখন অবধি। 2016 সাল। আমার কাকা নিলয় সরকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। স্ত্রী মারা গেছেন, একাই থাকেন বেহালার পুরনো পৈতৃক বাড়িতে। বাড়িটা খুবই বড়, তাই উনি ভাড়া দিতে চেয়েছিলেন একতলার ঘরটা। একদিন ফোন এলো এক ভদ্রলোক, নাম শ্রীধর পাল। কাকা বললেন, লোকটাকে দেখেছি, গম্ভীর ও শান্ত মানুষ, হাতে একটা ছোট ব্যাগ। সবই ঠিক ছিল, কিন্তু না জানি কেন লোকটার চোখটা বড্ড অস্থিরময়। প্রথম দিন কিছুই হয়নি, কিন্তু রাতে কাকা দেখলেন লোকটা ঘরে একা একা কথা বলছে। কাকা ভাবলেন হয়তো ফোনে কথা বলছে, কিন্তু কাকা যখন ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, তখন কোনো ফোনের অস্তিত্ব লোকটি দিতে পারলেন না। উল্টে কিছুই বোঝানো তো দূরের কথা, কোনো কিছু বোঝাতেই পারলেন না। দ্বিতীয় রাতে শ্রীধর বাবুর ঘর থেকে হঠাৎই কিছু মন্ত্র পড়ার আওয়াজ শোনা গেল। কাকা দরজার ফাঁক দিয়ে দেখতে গেলেন, দেখলেন কালো ধোঁয়া পাক খাচ্ছে ঘরের ভেতরে, আর মেঝেতে কি যেন একটা তান্ত্রিক বিদ্যার মতো চিহ্ন আঁকছে ওই লোকটি। পরের দিন কাকা জিজ্ঞেস করতেই লোকটি বললেন, না না, ওসব কিছু না, আমি তো মেডিটেশন করি, ওটি একটি জাস্ট উপাসনা, আর কিছুই না। কাকা ঠিক করলেন আর ব্যাপারটা ঘেঁটে কোনো লাভ নেই, কারণ কোনো কিছু সুরাহা পাওয়া যাচ্ছে না। তৃতীয় রাতে শুরু হলো আসল বিপদ। কাকা ঘুমাতে যাচ্ছেন, হঠাৎ একটা ছায়া মূর্তি দেখতে পেলেন। দেখতে মানুষেরই মতো, কিন্তু কোনো মুখ নেই, পুরোটাই ফাঁকা, পুরো কালো ছায়া। সে শুধু নিচু মাথায় কাকাকে পর্যবেক্ষণ করছে। কাকা উঠে আলো জ্বালাতেই কিচ্ছু নেই। প্রতি রাতেই ছায়া মূর্তিটি আসে, কখনো ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলে, কখনো বা পায়ের ধারের কাছ দিয়ে হেঁটে বেরিয়ে যায়। কিন্তু ভাড়াটে শ্রীধর পাল কখনোই নাকি কিছুই টের পায়নি আজ অবধি। একদিন কাকা বললেন, শ্রীধর, একটা কথা বলি, এই বাড়িতে কিছু একটা তো আছে। আমার মনে হয় তোমাকে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া যাওয়া উচিত। শ্রীধরবাবু মাথা নামিয়ে বললেন, যা আছে তা আমার জন্যই এসেছে। যদি আপনি বেশি বাধা দেওয়ার চেষ্টা করেন, এর পরের লক্ষ্য কিন্তু আপনিই হবেন।